স্ত্রী পুত্র পরিবার নিয়ে যে আনন্দ, সেই আনন্দ রস জড়জগতে রয়েছে, যার পরিণাম পুরো দুঃখ দুঃখম, সেই রস নিয়ে আমরা মেতে রয়েছি। কিন্তু একটা উজ্জ্বল, একটা নির্মল রস রয়েছে। প্রবোধানন্দ পাদ বলছেন, মহাপ্রেমানন্দ উজ্জ্বল রস। আমরা উজ্জ্বল রস তো কি করে বুঝবো? আমরা তো মহাপ্রভু এনেছেন, আমাদেরকে বুঝতে হবে আজ না হলে কাল। কিন্তু একটা উজ্জ্বল রস রয়েছে। রস তো রয়েছেই, জগতের জড় জগতের হেয় রস, তুচ্ছ রস। স্ত্রী পুত্র পরিবার নিয়ে যে আনন্দ, সেই আনন্দ রস জড় জগতে রয়েছে, যার পরিণাম পুরো দুঃখ দুঃখম, সেই রস নিয়ে আমরা মেতে রয়েছি। কিন্তু একটা উজ্জ্বল, একটা নির্মল রস রয়েছে, যেটা শাস্ত্রের ভাষায় বর্ণন করেছেন যে দ্বাদশ রস ভগবৎ স্বরূপে রয়েছে। তার মধ্যে সপ্ত গৌণ রস, পঞ্চমুখ্য রস। সেই পঞ্চমুখ্য রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে পাঁচটি মুখ্য রস, সেই রস সিন্ধু, সেই রসিক শেখর, সেই রসে যিনি ডুবে রয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণ রসিক শেখর। সেই রসিক শেখর তিনি আবার যখন রাধার ভাব এবং অঙ্গকান্তি ঢেকে এলেন, তখন একটা উজ্জ্বল রস প্রকাশিত হলো। শান্তদাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এ রসের কথা বৈকুণ্ঠে রয়েছে। এ রসের কথা সাধারণভাবে বৈকুণ্ঠ ধামে রয়েছে, যেখানে কুণ্ঠা নেই। আমরা তো এর বৈকুণ্ঠের ছায়া প্রকাশ এই ভৌম প্রপঞ্চে রয়েছি। কিন্তু যেখানে কুণ্ঠা ধর্ম নেই, সেই যে নারায়ণের যে বিলাস ক্ষেত্র ঐশ্বর্যময়, সেই স্থানে এই রসগুলো রয়েছে। কিন্তু রামস্বরূপে, কৃষ্ণ স্বরূপে ক্রমে ক্রমে উত্তরোত্তর বর্ধিত হয়েছে। কিন্তু চৈতন্যদেব সম্বন্ধে যখন কবি বলছেন, তখন মহা প্রেমানন্দ উজ্জ্বল রস, এতগুলো বিশেষণ। কেন? মহাপ্রভু সাধারণ প্রেমে ভূষিত হয়ে আসেন নাই। তিনি তার মধ্যে এই যে দাস্য, সখ্য, বাৎসল্য আদি যে রস, এ রস তো কৃষ্ণের মধ্যে পূর্ণরূপে রয়েছে শোনা যায়। এই যে রসগুলো, এটা রসিক শেখর কৃষ্ণেতে পূর্ণ মাত্রায় রয়েছে শোনা যায়। কিন্তু আমরা যখন চৈতন্যদেবকে পেলাম, তখন পূর্ণাৎ পূর্ণতম কৃষ্ণের পূর্ণতাকে আরো পরিপূর্ণ করে মহাপ্রভু সেই রসগুলোকে নিয়ে এলেন এবং তার আবার একটা উজ্জ্বল রূপ দেখালেন। আমরা মধুর রস শ্রেষ্ঠ রস জানি, বৈষ্ণব কবিগণ তাই ব্যাখ্যা করেছেন। বৈষ্ণবীয় শাস্ত্রে আমরা দেখতে পাই মধুর রস হচ্ছে সর্বোত্তম। মধুর রসের মধ্যে অন্যান্য 4 প্রকার রস ইনক্লুড রয়েছে। সেই মধুর রস নিয়ে কৃষ্ণ যে লীলা করলেন, চৈতন্যদেব যখন এলেন আরো কিছু অ্যাড করলেন সেই মধুর রসের সঙ্গে। মধুর রস 2 ভাগে বিভক্ত ছিল, সেটা মহাপ্রভু জানালেন। একটা স্বকীয় এবং একটা পারকীয়। স্বকীয় অপেক্ষা কোটি গুণ অধিক গাঢ় রস বা আনন্দ রয়েছে পারকীয় রসে। সেই পারকীয় রস আস্বাদন করে কৃষ্ণই যখন পার পেলেন না, তখন তিনি মহাপ্রভু হলেন। আবার মহাপ্রভু হয়ে তিনি তারও আরো গাঢ় রূপ, বিপ্রলম্ব রসময় রূপ তিনি প্রকাশ করলেন। তিনি বুঝলেন, যখন কৃষ্ণকে ছেড়ে, কৃষ্ণ যখন গোপীগণকে ছেড়ে চলে গেলেন, তখন সেই রসের সূত্রপাত হলো। বিরহে প্রেমের গাঢ় আস্বাদন সেটা শুরু হয়েছিল যখন অক্রূর, যখন কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় গেলেন, কৃষ্ণ শীঘ্রই আসবেন বলে আর আসছেন না, তখন যে একটা গোপীগণের মধ্যে রস আস্বাদিত হলো, সেই গোপী প্রেম, সেই মধুর পারকীয় প্রেম, তার সঙ্গে অ্যাড হলো বিরহ ভাব, সম্ভোগ ভাব নয়। সেই বিরহ ভাবযুক্ত রস যখন পূর্ণাপ্তিতে গেল,
তখন কৃষ্ণের ইচ্ছা হলো যে না, আমাকে আস্বাদন করবার জন্য আসতে হবে। কলিযুগের প্রথম সন্ধ্যায়, এত ভাবেই কলিযুগের প্রথম সন্ধ্যায় নদিয়া নগরে শচীর উদরে জনমিলা গোরা রায়।